মালয়েশিয়ায় বকেয়া বেতন আদায়ের দাবিতে একটি কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। 40 জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদান সরবরাহকারী কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিংয়ের বিরুদ্ধে বকেয়া বেতন পরিশোধে বাংলাদেশ এবং মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল। অ্যান্ডি হল বলেন, শ্রমিকরা বলেছেন যে তারা জানুয়ারিতে মাত্র প্রথম কিস্তির 1000 রিঙ্গিত পেয়েছেন। এপ্রিলে দ্বিতীয় কিস্তির বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। অভিযোগকারীদের মধ্যে 251 জন শ্রমিক রয়েছেন। গত ডিসেম্বরে সম্পাদিত একটি চুক্তি অনুযায়ী মোট প্রায় 3 মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল। কিছু শ্রমিক গত বছর 7 মাস ধরে বেতন ছাড়াই কাজ করেছেন। 30 এপ্রিল বুধবার পোর্ট ক্লাংয়ের শ্রম বিভাগে আবেদনকারী 22 জন শ্রমিকের একজন মুখপাত্র জানান, তাদের মধ্যে 12 জন এখনও বেকার। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা চাকরি পাচ্ছেন না। শ্রমিকরা জানান তাদের কোনো দোষ নেই, এমনকি তারা বাড়িও ফিরতে পারছেন না। বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে তাদের। পোর্ট ক্লাং শ্রম অফিস জানিয়েছে, তারা এখনও কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিংয়ের প্রাক্তন কর্মীদের দাবি তদন্ত করছেন। এই কর্মীরা নিকটতম শ্রম বিভাগে অভিযোগ দায়ের করতে পারেন এবং তাদের অবস্থা সম্পর্কে জানতে পারেন বলে জানিয়েছে বিভাগটি। এ বিষয়ে কাওয়াগুচি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং শীর্ষ জাপানি এয়ার কন্ডিশনিং এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোতে উপাদান সরবরাহ করে থাকে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।